নির্বাচন নিয়ে বিএনপির ষড়যন্ত্র সফল হয়নি, তাই তারা ইসরায়েলের সঙ্গে মিলে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে প্রেসক্লাবের সামনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত সমাবেশ এবং মানববন্ধন কর্মসূচিতে এ অভিযোগ করেন তিনি। বলেন, ফিলিস্তিনে ইসরায়েলের অত্যাচারের বিরুদ্ধে বিএনপি কোনো প্রতিবাদ করেনি। তাদের কোনো নেতা ইসরায়েলের অনেকের সঙ্গে বৈঠক করেছে। বিএনপি ইসরায়েলের দোসর হয়েছে। তথ্য আছে, আন্তর্জাতিক চক্র ও ইসরায়েলের সাথে মিলে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তারা। তাদের মুখোশ উন্মোচন করতে হবে। বিএনপি আজকে ফিলিস্তিনি মুক্তিকামী মানুষের পক্ষে না দাঁড়িয়ে বরং ইসরায়েলিদের দোসরে রূপান্তরিত হয়েছে, এই নেতানিয়াহুর দোসরে পরিণত হয়েছে। এবং বিএনপি আজকে ইসরায়েলি লবির সাথে যুক্ত হয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা শুরু করেছে।